হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 9টা। এখানে দেখো কচুরি আর তরকারি ওদেরকে টিফিনে খাইয়ে দিচ্ছি। আর একটু বেরোনোর আছে আর কি, পোস্ট অফিস যাব। তো তারপর বলছে একটা এসি কিনবে, তো সেই জন্যই যাব আর কি। তো চলো দেখা যাক কী হয়। লেকটাউন পোস্ট অফিসের কাজ সেরে এখন এসেছি উল্টোডাঙা খোসলাতে। তো এসে এসির দর জিজ্ঞেস করছে দাদা। তারপরে হিটাচির চলে আসবে 34,000 টাকা, ডাইকিনের চলে আসবে 35,000 টাকা, আয়ারের চলে আসবে আপনার ওই 33,000 টাকা এক টন। কম 28,500 এরকম আছে। আর ডেট টনের গোদরেজের ওটা চলে আসবে 32,500 টাকা। আর অন্য কোম্পানি দেড় টনের যদি লয়েডের মধ্যে যান ওটা চলে আসবে আপনার 34,500 টাকা। তিরিশের মধ্যে দেড় টন অনিডা পাবেন। অনিডা এলজি যদি দেড় টন এইটার আছে 3 স্টার। হ্যাঁ ওটাও দেড় টন, ওটা 5 স্টার আছে। 5 স্টারটা ওটা আপনার দাম, ওই মডেলটা যদি নেন ওটা দাম পড়ে হচ্ছে আপনার 52,500। তিরিশের মধ্যে গেলে আপনার ওই অনিডা আসবে। দেড় টন এক টন 5 স্টার আপনার হবে। ইনভার্টারটাই এখন ভালো, কারণ ওয়ারেন্টি বেশি দিচ্ছে, কারেন্টও কম পড়বে আপনার। এটা কি কোম্পানির চলছে? লয়েডের 5 স্টার ওটা 60,000। দামে করে মিলে গেছে ওরা আমাদের আপনি 35,000 টাকা এক টন 5 স্টার পেয়ে যাবেন গোদরেজের। কোনটা ভালো হবে? আপনি এবার চুজ করুন, দেড় টনের মধ্যে যাবেন না এক টনের মধ্যে যাবেন, তারপরে আমি আপনাকে বলবো 5 স্টারের মধ্যে যাবেন না 3 স্টারের মধ্যে। অবশেষে একটা এসি বুক করলো লয়েডের। তো যাই হোক, এখন টাকা মেটানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। আর এখানে দেখো বাজার করে এনেছি। এখানে চিংড়ি মাছ আছে, আর আছে ডাঁটা, আলু, মাছ। এটা চারা মাছ বলতে কি মাছ বেশ, কী বলে ওটাকে ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখন ভুলে যাচ্ছি, পরে আসছে মাথায়। তো এখানে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করবো, আর ডাঁটা আলু দিয়ে ঝোল করবো। আর চিংড়ি মাছটা দেখি কী করবো, তরকারির মতো করবো। তো চলো, এখানে দেখো রান্না কমপ্লিট। এখানে আমি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এই যে মাছের ঝাল, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। তো এখন আমি ঈশান আর বুবাইকে দিয়ে দেবো খেতে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরাও খেতে বসে যাব। দুটো তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর ওটাও হয়ে এসছে প্রায়, কড়াই থেকে নামাবো, জাস্ট গ্যাসে আছে বসানো। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছের তরকারি করেছি। তো চলো এখন ভাত বেড়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো খাওয়া দাওয়া সেরে তো শুয়ে পড়েছিলাম কাল, আর শ্যুট করা হয়নি। আর এই সকালবেলা আবার শ্যুট করতে বসেছি। তো কী যে হচ্ছে, আমার ভিডিও শ্যুট করতেই ইচ্ছা করছে না, আর আপলোডও দিতে ইচ্ছা করছে না, জানি না কী হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি পাউরুটি সেঁকছি বলতে ডিম পাউরুটি করছি। আর ঈশান বুবাই ওর বাবাকে দিয়ে দেবো। একটু পরে মিস্ত্রি আসার কথা আছে, কালকে তো এসি কিনেছি। তো দেখা যাক, ইলেকট্রিক মিস্ত্রি এসে আগে কাজ করবে, তারপরে এসির মিস্ত্রি আসবে আর কি, ইনস্টলেশন করতে আসবে। তো এখানে দেখো আমি পাউরুটিগুলো খুব ভালো করে সেঁকে নিচ্ছি, ডিম পাউরুটি করে নিচ্ছি আর কি। আর একটা বড় তরমুজ এনেছি, তরমুজটা ওরা কাটবো করছে। বলছি একটু ব্রেকফাস্টটা কর, তারপরে একটু বেলায় কাটবো, তো শুনছেই না কেউ।
দেখো ওরা দেরি সইতে পারলো না, দুজনে মিলে তরমুজটাকে পুরো হাফ হাফ করে কেটে নিল। টুকরো করে কাট। এত বড় তরমুজ এইভাবে কেটে খাওয়া যায় চামচ দিয়ে? তো আমি আবার টুকরো করে কেটে দিলাম, আর একটা ফালি রেখে দিতে বললো ঈশান, কাটতে বারণ করলো। তো খেলবে তরমুজের মানে খোসাটাকে নিয়ে আর কি, বাটির মতন করে, ওই জন্য কাটলাম না। আর এত মিষ্টি তরমুজ কি বলবো, ওর বাবার জন্য কিছুটা রেখে দেবো আর আমি 2-1 টুকরো খাবো। তো এই দেখো এটা রেখে দিলাম। তো এইদিকে দেখো ইলেকট্রিক মিস্ত্রি এসে গেছে, তো এসির লাইনটা করছে আগে, তারপর ইনস্টলেশন করতে আসবে অন্য মিস্ত্রি। তো যাই হোক এখানে লাইনটা করছে, এইখান থেকেই আসবে আর কি, উঠবে লাইনটা, এই ঘরের লাইনটা এখান থেকেই এসছে। এখানে কেউ হাত দেয় না, এটা খুলবেন আর একটা এখানে তোলাও চেয়ার লাগবে, চেয়ার বো না, ওটা দিতে হবে না, তোমার দিতে হবে না, আমি যাবো, সেটা তো আমি যাবো। बात हुआ भैया? भैया 5 मिनट का भी रास्ता नहीं है वहाँ से, यदि आप देखिए आप सेंट्रल में आप राइट ले लेंगे तो आ जाएगा। हम बोल रहे यदि आपको लगेगा 10-20 रुपये हम एक्स्ट्रा कर देंगे, उसमें कोई प्रॉब्लम नहीं है, पर मेरा माल ऑर्डर खराब हो जाएगा तो मेरे को टाइम से पहुँचा भी नहीं पाएंगे, मेरा भी लॉस हो जाएगा पूरा। थोड़ा चला जाइए भैया, कोई प्रॉब्लम नहीं है। आपको यदि जाइएगा JW मैरिट के पास, वहाँ पर जब ड्रॉप है तो आप हमको बोलिएगा क्या देना होगा, आपको हम दे देंगे, कोई प्रॉब्लम नहीं है। हम क्या बोले आपको, आप তো দেখো এসিটা এসে গেছে, আজকেরই ইনস্টলেশন করে নেব, তাড়াতাড়ি এসে গেছে। দাদা হ্যাঁ দাদা নিচে রাখো। হ্যাঁ দাঁড়া। আগের এসিটার আউটডোর মেশিন আছে ছাদে, আর এইটা বারান্দাতে লাগাতে বললাম। তো এই কারণে, কারণ 10 মিটার পাইপ অনেকটাই বড়, আবার এক্সট্রা টাকা নেবে, এই জন্য আর কি বারান্দায় লাগাতে বললাম। তো এখানে হয়ে যাবে বলছে, তো এখানেই লাগিয়ে দিচ্ছেন ওনারা। এটা পড়ে গেছিল, পা খোলা ছিল? হ্যাঁ হ্যাঁ অনেকবার গেছিল এটা পরে আমরা। দেখছি না, শুনছি আমি বলছি না, দেখছি লোক ছিল মনে মতো ছিল, শুনছি না। চেয়ার না দাও, ওটাকে চেয়ার দিচ্ছি, দাও দাও দাও, ওখানে দাম চলে যাবে। না ঈশানকে দেখো এসির বাক্সে ঢুকে খেলছে, কেমন লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।